শুভ সকাল, নমস্কার। ত্রয়োদশী তিথির পুণ্যপ্রভাতে মায়ের গৃহমন্দিরে গুরুদেব ঠাকুর, মা, স্বামীজির রাতুল চরণে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা নিবেদন করিয়া আপনাদের সবাইকে মায়ের গৃহমন্দিরে স্বাগত জানাই। বড়োদেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণের ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর্দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে নিত্যপাঠে প্রবেশ করছি। ত্রয়োদশী তিথির পুণ্য প্রভাতে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1884 খ্রিস্টাব্দের জুন মাসের 21 পরিচ্ছেদ কালী ব্রহ্ম, ব্রহ্মশক্তি অভেদ, সর্বধর্ম সমন্বয়, এই অধ্যায় থেকে আমি পাঠ শুরু করছি। বন্ধুরা, প্লিজ তোমরা শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের সঙ্গে থেকো। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। শ্রীযুক্ত মণিমল্লিকের সঙ্গে পণ্ডিত কথা কহিতেছেন। মণিমল্লিক ব্রাহ্ম সমাজের লোক। পণ্ডিত ব্রাহ্ম সমাজের দোষগুণ লইয়া ঘোর তর্ক করিতেছেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া দেখিতেছেন ও হাস্য করিতেছেন। মাঝে মাঝে বলিতেছেন, এই সত্যের তম, বীরের ভাব, এসব চাই। অন্যায় অসত্য দেখলে চুপ করে থাকতে নাই। মনে করো নষ্ট স্ত্রী পরমার্থ হানি করতে আসছে, তখন এই বীরের ভাব ধরতে হয়। তখন বলবে, কি শালি, আমার পরমার্থ হানি করবি, এক্ষুনি তোর শরীর চিরে দিব। আবার হাসিয়া বলিতেছেন, মণিমল্লিকের ব্রাহ্ম সমাজের মত অনেক দিনের, ওর ভিতর তোমার মত ঢোকাতে পারবে না। পুরনো সংস্কার কি এমনি যায়? একজন হিন্দু বড় ভক্ত ছিল, সর্বদা জগদম্বার পূজা আর নাম করত। মুসলমানদের যখন রাজ্য হলো, তখন সেই ভক্তকে ধরে মুসলমান করে দিল আর বললে, তুই এখন মুসলমান হয়েছিস, বল আল্লাহ, কেবল আল্লাহ নাম জপ কর। সে অনেক কষ্টে আল্লাহ আল্লাহ বলতে লাগলো, কিন্তু একবার বলে ফেলতে লাগলো জগদম্বা। তখন মুসলমানেরা তাকে মারতে যায়। সে বলে, দোহাই শেখজি, আমায় মারবেন না, আমি তোমাদের আল্লাহ নাম করতে খুব চেষ্টা করছি, কিন্তু আমাদের জগদম্বা আমার কণ্ঠা পর্যন্ত রয়েছেন, তোমাদের আল্লাহকে ঠেলে ঠেলে দিচ্ছেন। সকলের হাস্য। পণ্ডিতের প্রতি সহাস্যে, মণিমল্লিককে কিছু বলো না, কি জানো, রুচিভেদ আর যার যা পেটে সয়। তিনি নানা ধর্ম, নানা মত করেছেন অধিকারী বিশেষের জন্য, সকলে ব্রহ্মজ্ঞানের অধিকারী নয়। তাই আবার তিনি সাকার পূজার ব্যবস্থা করেছেন। মা ছেলেদের জন্য বাড়িতে মাছ এনেছে, সেই মাছে ঝোল, অম্বল, ভাজা, আবার পোলাও করলেন। সকলের পেটে কিন্তু পোলাও সয় না, তাই কারো কারোর জন্য মাছের ঝোল করেছেন, তারা পেট রোগা। আবার কারু স্বাদ অম্বল খায় বা মাছ ভাজা খায়, প্রকৃতি আলাদা, আবার অধিকারী ভেদ। সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর পণ্ডিতকে বলিতেছেন, যাও একবার ঠাকুর দর্শন করে এসো, আবার বাগানে একটু বেড়াও। বেলা 5:30 বাজিয়াছে। পণ্ডিত ও তাঁহার বন্ধুরা গাত্রোত্থান করিলেন, ঠাকুর বাড়ি দেখিবেন। ভক্তেরাও কেহ কেহ তাঁহাদের সঙ্গে গেলেন। কিয়ৎক্ষণ পরে মাস্টার সমভিব্যাহারে বেড়াইতে বেড়াইতে ঠাকুরও গঙ্গা তীরে বাধাঘাটের দিকে যাইতেছেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, বাবুরাম এখন বলে, পড়ে শুনে কি হবে? গঙ্গা তীরে পণ্ডিতের সহিত ঠাকুরের আবার দেখা হইল। ঠাকুর বলিতেছেন, কালীঘরে যাবে না? তাই এলুম। পণ্ডিত ব্যস্ত হইয়া বলিলেন, আজ্ঞে, চলুন দর্শন করি গিয়ে। ঠাকুর সহস্রবদন চাঁদনির ভিতর দিয়া কালীঘরের দিকে যাইতে যাইতে বলিতেছেন, একটা গানে আছে, এই বলিয়া মধুর সুর করিয়া গাইতেছেন, মা কি আমার কালো রে,
কালোরূপ দিগম্বরী হৃদি পদ্ম করে আলোরে। চাঁদনি হইতে প্রাঙ্গণে আসিয়া আবার বলিতেছেন, একটা গানে আছে, জ্ঞানাগ্নি জেলে ঘরে ব্রহ্মময়ীর রূপ দেখো না। মন্দিরে আসিয়া ঠাকুর ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। মার শ্রীপাদ পদ্মে জবা বিল্ল ত্রিনয়নী ভক্তদের কতই স্নেহ চক্ষে দেখিতেছেন। হস্তে বরাভয়, মা বারাণসী চেলি ও বিবিধ অলঙ্কার পরিয়াছেন। শ্রীমূর্তি দর্শন করিয়া ভূধরের দাদা বলিতেছেন, শুনেছি নবীন ভাস্করের নির্মাণ। ঠাকুর বলিতেছেন, তা জানি না, জানিনি চিন্ময়ী। ভক্ত সঙ্গে ঠাকুর নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে দক্ষিণাস্য হইয়া আসিতেছেন। বলিদানের স্থান দেখিয়া পণ্ডিত বলিতেছেন, মা পা ঠাকাটা দেখতে পান না। সকলের হাস্য। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত্যানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্যম ত্বং রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী কথামৃতকার শ্রীম কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা মায় কি জয়। ত্রয়োদশী তিথির পুণ্য প্রভাতে শ্রীমা কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেবের রাতুল চরণে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করিয়া ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। ঠাকুরের অসীম কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটি আমি আজকে এখানেই পরিসমাপ্তি করছি। যদি আপনাদের শ্রীমা কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ তাহলে মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগতি প্রভু, শরণাগতি শরণাগতি। সদা তোমার সকল সন্তানদের সহায় থাকিও ঠাকুর।